আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ বেলাল হোসেন, পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেক প্রশ্ন হয়ে থাকে, এবং এই টপিকটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, অনেক কনফিউশন থাকে। সো এই টপিকটা নিয়ে আমরা কয়েকটা ভিডিও বানাবো। আজকে ছোট একটা পার্ট নিয়ে আমরা কথা বলবো। ফ্রেশ এবং ক্লোজ কীভাবে আমরা চিহ্নিত করবো, কীভাবে আইডেন্টিফিকেশন করব। সো যারা যারা এই কনফিউশনে ছিল বা থাকেন যখন এটা প্র্যাকটিস করতে যান যে কোনটা ফ্রেশ কোনটা ক্লোজ, সেটা আজকে আমরা ক্লিয়ার হবো। হ্যাঁ, সো ফ্রেশ এবং ক্লোজ আইডেন্টিফাই করার অনেকগুলো টেকনিক আছে, তার ভিতরে জাস্ট আমরা একটা টেকনিক আলোচনা করব, এবং একটা টেকনিকের জাস্ট কয়েকটা ওয়ার্ড মনে রাখবো, তাহলে আমরা খুব ইজিলি ফ্রেশ এবং ক্লোজ আলোচনা করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। সো এখানে ফ্রেশ এবং ক্লোজ আইডেন্টিফাই করার অনেকগুলো টেকনিক আছে, তার ভিতরে আমরা জাস্ট একটা টেকনিক আজকে আলোচনা করব। যদি আমরা ফ্রেশ এবং ক্লোজ আইডেন্টিফাই করতে যাই, তাহলে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, নন ফাইনিট ভার্ব, আর একটা হচ্ছে ফাইনিট ভার্ব। এই যে নন ফাইনিট ভার্ব এবং ফাইনিট ভার্ব, এই দুইটা আমাদের মাথায় রাখতে হবে। সো ভার্ব কিন্তু অনেকগুলো, ফাইনিট ভার্বের ভিতরে অনেকগুলো আছে প্রকারভেদ। নন ফাইনিট ভার্ব যেগুলো আমরা জাস্ট সেগুলো নিয়ে কাজ করবো, এবং সেগুলো আমাদের মাথায় রাখবো। নন ফাইনিট ভার্ব কোনগুলো, জাস্ট আমি তিনটে লেটার লিখবো, আই, জি, পি। আমরা যদি এই তিনটে লেটার খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি বা মনে রাখতে পারি, তাহলে আমরা খুব ইজিলি কোনটা ফ্রেশ বা কোনটা ক্লোজ সেটা চিহ্নিত করতে পারবো। সো আমি যে তিনটে লেটার এখানে লিখলাম, আইজিপি, আইতে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ কি, টু প্লাস ভার্ব, আমাদের এটা মনে রাখতে হবে। আইতে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। আচ্ছা, এরপরে জিতে কি, জিতে হচ্ছে জিরান্ট, জিতে হচ্ছে কি জিরান্ট। আচ্ছা, জিরান্ট কি, জিরান্ট কোনগুলো হয়, জিরান্ট সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়, এবং এই যে আইএনজি যুক্ত ভার্বটা এটা নাউনের মতো কাজ করে, এটা নাউনের মতো কাজ করে। ইনফিনিটিভ জিরান, আইজি কিসে, এরগুলো হচ্ছে পি, দ্যাট মিনস পার্টিসিপল। পার্টিসিপল এটা মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, পার্টিসিপল কিন্তু আবার তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি, এটা হচ্ছে ভি প্লাস আইএনজি, তবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এটা মাথায় রাখতে হবে আমাদের, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। হ্যাঁ, সো বিষয়টা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে। যেমন জিরান্ট ভার প্লাস আইএনজি, পার্টিসিপলের যে প্রেজেন্ট পার্টিসিপলটা আছে সেটা ভার প্লাস আইএনজি হবে, এখানে হবে, কিন্তু জিরান্টটা নাউনের মতো কাজ করবে, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। নাম্বার দুই, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এটা ভির সাথে ইডি হয়। আর একটা হচ্ছে পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল, এটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। সো আমরা যে তিনটে লেটার এখানে লিখলাম, আই, জিপি, ইনফিনিটিভ, জিরান পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই তিনটা আমাদের মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে, কোনো সেন্টেন্স যখন পরীক্ষাতে আসবে বা আমাদের আইডেন্টিফাই করতে বলবে যে ফ্রেশ না ক্লোজ, তখন আমরা মাথায় রাখবো জাস্ট এই নন ফাইনিট ভার্বের তিনটা লেটার আই, জিপি। যদি ওই সেন্টেন্সে ভার্বগুলো নন ফাইনিট ভার্ব হয়ে থাকে, তাহলে নন ফাইনিট ভার্ব দেখা মাত্রই আমরা সেটাকে বলবো ফ্রেশ। আর যদি ফাইনিট ভার্ব থাকে ওই সেন্টেন্স, তাহলে আমরা বলবো ক্লোজ। আমি আবারও বলতেছি, এখানে কিন্তু অনেকগুলো টেকনিক আছে এটা আইডেন্টিফাই করার, তার ভিতরে এইটা একটা টেকনিক যেটা ফলো করলে আমাদের 80% কাভার হয়ে যাবে অলমোস্ট। বাকি যে 20% আছে, সেই 20% আমাদের বেসিক যে রুলসগুলো আছে সেগুলো পড়লে বাকি 20% কাভার হয়ে যাবে, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে খুব ইজি হবে। সো আজকের পার্টে আমরা জাস্ট আইডেন্টিফিকেশন নিয়ে আলোচনা করবো। এরপরে আবার এই টপিকের উপরে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো আমরা। যেমন ফ্রেশ এবং ক্লোজের কিন্তু প্রকারভেদ আছে, কোনটা কোন ফ্রেশ বা কোন ক্লোজ,
পরীক্ষায় যখন আসবে বা কীভাবে আমি বের করবো, আনসার করবো, সেটা নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সো এই তিনটে বিষয় যখন আমাদের মনে থাকবে, এখন আমরা এক্সাম্পল দেবো। এক্সাম্পল দিয়ে বিষয়টা আরও ক্লিয়ার করব যে কেন নন ফাইনাইট দিয়ে ফ্রেশ হলো এবং ফাইনালে ক্লোজ হলো। আমি এখন দুটি এক্সাম্পল দিব, এই এক্সাম্পলগুলো দিলে আমরা খুব ইজিলি এটা আনসার করতে পারবো। সো এক্সাম্পল নাম্বার 1, আমি একটা এক্সাম্পল লিখি, যেমন রিডিং newspaper is a good habit, অথবা এটা আমি এভাবে লিখতে পারি। আচ্ছা, এখান থেকে আন্ডারলাইন করা থাকবে, যখন কোয়েশ্চেনে যেটুকু আন্ডারলাইন করা থাকবে সেটা নিয়ে আমরা কাজ করবো এবং সেখানকার ভার্বটা দেখবো, সেই ভার্বটা নন ফাইনাইট ভার্ব না ফাইনাইট ভার্ব। আমাদের যখন আমরা নন ফাইনাইট ভার্বের তিনটা লেটার মনে রাখবো, এই তিনটা বাদে বাকি যতগুলো ভার্ব থাকবে সবগুলো কি ফাইনাইট ভার্ব। ইট ইজ ইম্পর্টেন্ট থিং টু কিপ ইন মাইন্ড দ্যাট নন ফাইনাইট ভার্বের তিনটা আইজিপি, বাকি যেগুলো থাকবে সবগুলো ফাইনাইট ভার্ব। এখন আমি যে এক্সাম্পল দিলাম, রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এখানে যে রিডিংটা দেওয়া আছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়েছে। তাহলে একটু আগে আমি আলোচনা কি করছিলাম, ভার্ব প্লাস আইএনজি হলে জিরান্ড হয় আর একটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমরা একটা ক্লাসই বানাবো আলাদা। সো জিরান্ড নাউনের মতো কাজ করে, এটা নাউন। যদি প্রেজেন্ট পার্টিসিপল হতো তাহলে এখানে কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেহেতু রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এখানে নাউনের মতো কাজ করেছে, তাহলে বলবো এটা জিরান্ড। এখন যদি জিরান্ড হয়, আমি কি বলছিলাম, ইনফিনিটিভ, জিরান্ড অথবা পার্টিসিপল যেই হোক, যদি ওই সেন্টেন্সের ভার্বটা নন ফাইনাইট ভার্ব হয় তাহলে সেটা কি হবে, ফ্রেশ হবে। তাহলে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, দ্যাট মিনস এটা ফ্রেশ। এখন এটা আমরা এভাবেও করতে পারি, যে বিষয়টা কি করতে পারি, আমি যদি এখন বলি যে টু রিড নিউজ পেপার ইজ গুড হ্যাবিট, টু রিড এটা কিন্তু ইনফিনিটিভ হয়ে গেল, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ হয়ে গেল। এখন কি ইনফিনিটিভ হলেও সেটা ফ্রেশ হবে। তাহলে নন ফাইনাইট ভার্ব আইজিপি তিন লেটারটা যদি আমরা পাই কোনো সেন্টেন্সের ভিতরে, তখন সেটাকে আমরা বলবো ফ্রেশ। এখন তাহলে ক্লোজ কীভাবে আইডেন্টিফাই করবো সেটার একটা এক্সাম্পল আমি এখন দিই। তাহলে আমাদের কনফিউশন বিষয়টা এবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো লেটস সি that he is honest. That he is honest is known to all. এটুকু আন্ডারলাইন করা আছে। আমি কি বলছিলাম, আন্ডারলাইন করা যে অংশটুকু থাকবে সেটা থেকে আমাদের একটু দেখতে হবে যে ভার্বটা কি আছে। এখন দ্যাট হি ইজ অনেস্ট, এখন এখানে কিন্তু ভার্বটা হচ্ছে ইজ। এখন আমরা আগে কি পড়ছিলাম, নন ফাইনাইট ভার্বের আইজিপি, ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল। এখন এই তিনটার ভিতরে এই ভার্বটা পড়তেছে, যদি এই তিনটা লেটারের ভিতরে এটা না পড়ে, বা এই তিন নন ফাইনাইট ভার্বের যে তিনটা আছে আমরা মনে রাখছি, এই তিনটার ভিতরে যেহেতু এটা নাই, তাহলে এটা কি হবে, ফাইনাইট ভার্ব হবে। আমি কি আগেই বলছি, কিন্তু যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে এটা কি হবে, নিঃসন্দেহে ক্লোজ হয়ে যাবে। আশা করি বিষয়টা অনেক সিম্পল বোঝার জন্য এই দুইটা আমি এক্সাম্পল দিলাম, এই দুইটা এক্সাম্পল অনেক সহজভাবে আমি উপস্থাপন করলাম যেন আইডেন্টিফাই করতে আর কারো কনফিউশন না হয়। এরপরে আমরা একদিন আলোচনা করব টাইপস অফ ফ্রেশ অ্যান্ড ক্লোজ, কীভাবে আমরা পরীক্ষাতে আসার কীভাবে আমরা সলভ করব সেটা নিয়ে একদিন আমি আলোচনা করব। আমরা রেগুলার গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব খুব অল্প সময়ের জন্য। সো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে।